হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার দিদি বাড়িতে পুজো, তাই আমি এখন দিদি বাড়িতে যাব একটুখানি সেজে গুজে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যায়। এই যে আমি রেডি হয়ে গেছি। আজকে পরেছিলাম একটা লাল সাদা শাড়ি। কেমন লাগছে আমাকে জানাতে একদম ভুলো না। আর এটা হলো আমার মা, দেখেছো কত সুন্দর লাগছে। আর এটা আমার ভাই, এমসি স্ট্যান্ড পুরো গাইজ, এমসি স্ট্যান্ডে কপি করে। দেখছো কেন লুফার হইতেছে দিন দিন, এটাই নাকি ওর সাজ। তারপরে চলে আসি চয়নের স্টুডিওতে। ওর সাথে দেখা না করলে আমার তো জীবন শেষ করে দেবো জ্বালায় জ্বালায়, তাই ওরও একটু সাজটা দেখাইতে আইছি। খুব তাড়াতাড়ি যে মা আসছে এই মেঘগুলোকে দেখলে বোঝা যায়। আকাশটা এত সুন্দর যে চোখই ফেরাতে পারি না, যত দিন যাচ্ছে তত সুন্দর। এই যে আমার পিসি বাড়ি চলে এসেছি, আর ডেকোরেশনটা ঠিক এরকম করেছিল। কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলো না। জানো তো আমার দিদি ভাই তারাপীঠ থেকে মা নিয়ে এসছে, আর এখানটায় একটা পালবাড়িতে রেখে এসছে। আমরা সেই ঠাকুরটাকেই আনতে আজকে যাব। আর এই যে আমরা বেরিয়ে গেছি বাজনা নিয়ে ঠাকুর আনতে। আর এই যে হলো মা, মাকে এখনো সাজানো হয়নি, তাই এত সুন্দর লাগছে। সাজালে যে কত সুন্দর লাগবে আমি শুধু সেইটুকখানি কি ভাবছি। আর দেখেছো সবাই কত সুন্দর নাচ করছে আর এনজয় করছে। এখনো তো কিছুই হয়নি, এর পরে দেখবা কত সুন্দর ভাঙাচোরা নাচ হবে এদের। বাবারে বাবা, এটা তো ফার্স্টের দিকে, তার জন্য নিজেদের একটু মান সম্মানটা রেখেছে। এর পরে দেখবা গাইজ এমন ভাঙাচোরা ডান্স দেবে যে সবাই অবাক হয়ে যাবা। আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর এদের ভাঙাচোরা নাচটাকে এনজয় করো। আর এই যে চলে এসেছি ওদের বাড়িতে, আর আমার পিসি বরণ করার জন্য পুরো রেডি। কিন্তু লাস্ট অব্দি গিয়ে আমার পিসি বরণটা করতে পারবে, যেহেতু পিসির উপরে মার দৃষ্টি পড়েছে, তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তাই লাস্ট অব্দি গিয়ে পিসি আর বরণটা করতেই পারলো না। লাস্ট অব্দি দিদিভাইকেই বরণটা করতে হলো। আর এখানে হচ্ছে মায়ের স্নান করানো। জানো আমার দিদি ভাই তারাপীঠে সব নিয়মে পালন করার চেষ্টা করেছে। তারাপীঠে গিয়ে পান্ডার কাছ থেকে শুনে এসছে কিভাবে মাকে স্নান করাতে হয়, কি কি করতে হবে, সব একটা লিস্ট করে এনেছে। আর ও সেইটা পুরো নিয়ম মতন মেনেছে, একটু কিছু ছাড়িনি যেটা হয়নি। আর এখানে দিদিভাই এখন মাকে মুছে নিচ্ছে ভালো করে। আর ও মাকে মোছাতে মোছাতে খুবই ইমোশনাল হয়ে পড়েছে। ইমোশনাল হওয়াটাই খুবই স্বাভাবিক, কারণ ও যেভাবে একটা পুজো করেছে দায়িত্ব নিয়ে, সবাই হয়তো সেভাবে মেনটেন করে করতে পারতো না। সব কিছু করার চেষ্টা করেছে মার জন্য। মা ওকে খুব ভালো রেখো।
আর এখন মাকে সাজানো স্টার্ট হয়ে গেছে গয়না আর শাড়ি পরিয়ে। আর দেখো তো মাকে ঠিক কেমন লাগছে, কতটা সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এই অবধিই রইলো, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। সেকেন্ড পার্টে দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই আমাকে। বাই।